একদিকে মহাশক্তিধর মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে পরমাণু অস্ত্রে সজ্জিত ইসরায়েল। এই দুই পরাশক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইরান। ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আগ্রাসন নিয়ে এই দুই রাষ্ট্র চেষ্টা করেছিল বিশ্ব মানচিত্র থেকে ইরানের নাম মুছে ফেলতে। কিন্তু অকুতোভয় ইরান যেন সেই অটল পর্বত, যাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা, মিসাইল আর ক্ষেপণাস্ত্রের ঝড় এতটুকু মাথা নত করাতে পারেনি। জুনের শুরুতে ইরানে অপারেশন রাইজিং লায়ন নামে ভয়াবহ আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ সেনা কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে হামলা করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো। জবাবে পাল্টা আক্রমণ শুরু করে ইরান। ইসরায়েলের গুরুত্বপূর্ণ সেনা ঘাঁটিতে ছোড়া হয় ইরানি মিসাইল ও ড্রোন। অন্যায়ের আগ্রাসন আর ন্যায্য অধিকারের এই দ্বন্দ্বের আগুনে ঘি ঢালে আমেরিকা। শুরু করে ছল চাতুরি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আঘাত পাল্টা আঘাত বন্ধে 2 সপ্তাহ অপেক্ষা করবেন তিনি। অথচ এই ঘোষণা 2 দিন পরেই ইসরায়েলের পক্ষে ইরানে আক্রমণ করে মার্কিনিরা। ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক ঘাঁটিগুলোতে ইতিহাসের অন্যতম বড় বোমা হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। 6টি B-2 স্পিরিট বোমারু বিমান ইরানের ফর্দো, স্পাহান এবং নাতানজে অগ্নিবৃষ্টি ঝরায়। 30,000 পাউন্ড ওজনে GBU-57 বাংকার বিধ্বংসী বোমা। একই সঙ্গে মার্কিন সাবমেরিন থেকে 30টির বেশি টমাহক ক্রুজ মিসাইল ক্ষেপণাস্ত্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় ছোড়া হয়। এমন ভয়াবহ হামলার পর পেন্টাগনের গোয়েন্দা সংস্থা DIA এর প্রতিবেদনে চমকে দেয় আমেরিকান প্রেসিডেন্টকে। জানানো হয়, এত হামলার পরও ইরানের পারমাণবিক প্রকল্পে বড় কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি আমেরিকান বিমান বাহিনী। অন্যদিকে বিশ্বে প্রায় সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকার আক্রমণকে পাত্তাই দেয়নি ইরান। পাল্টা আঘাত হানে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়ে দেন, যতই আঘাত আসুক ইরান মাথা উঁচুই রাখবে। বিশ্বের 2 পরাশক্তির নিখুঁত পরিকল্পনার হামলা কাবু করতে পারেনি ইরানকে। বুক চিতিয়ে মাথা উঁচু করে বিশ্বের বুকে এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ইরানিরা। বিশ্ববাসীকে বার্তা দিচ্ছে, অপশক্তির হামলার কাছে মাথা নত করে না ইরানি জাতি। এমন হোঁচট খেয়ে যেন রহস্যজনকভাবে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের ধারণা, গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করতেই এই ঘোষণা দিয়েছেন তিনি। এ বিষয়ে ইঙ্গিত দিয়ে কুইন্সি ইনস্টিটিউটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রিতা পার্সি আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে তার গোপন বাংকার থেকে বের করে হত্যার পরিকল্পনা করেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু। আর সেই ষড়যন্ত্র চূড়ান্ত করতেই যুদ্ধবিরতির কৌশল গ্রহণ করেছিল আমেরিকা। অনন্যা চৈতি, আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।